রাগ হলো এমন একটি জিনিস যা প্রত্যেকটি মানুষেরই হয়। কেউ বলতে পারবে না যে তার রাগ নেই বা তার রাগ হয় না। কম বেশি সবাই রাগ করে থাকে। কারোর রাগ তো চরম স্তরে পৌঁছে যায়। অনেকে তাদের রাগ প্রকাশ করে অন্যের সাথে খারাপ ব্যবহার করে, অনেকে তো আবার অপর পক্ষকে শারীরিক আঘাতও করে ফেলে। রাগের ফলে ক্ষতি ছাড়া ভালো হয় না। রাগ আমাদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলে, একে অপরের প্রতি দূরত্ব সৃষ্টি করে। রাগের ফলে আমাদের কর্মজীবনও প্রভাব পড়ে। এমন হয় যে ব্যক্তি রাগ করেছে তার মনও খারাপ থাকে। রাগ হলো এমন জিনিস যা তুমি নিজে বিষ পান করে অন্যের মৃত্যু কামনা করার মতো। রাগ যেমন ক্ষতিকর, তেমনি কিছু ক্ষেত্রে রাগ দেখানোটাও বা রাগ করাটাও জরুরি। যেমন পরিবারের কর্তার হালকা রাগ থাকা জরুরি পরিবারের অন্য সদস্যদের নিয়ন্ত্রণে রাখার জন্য। আবার ভালোবাসার মানুষের ওপর কিছুটা রাগ দেখানো যেতে পারে, তাকে মনের খারাপ লাগা জিনিসগুলি বোঝানোর জন্য। আবার হালকা রাগ দেখালে ভালোবাসার দুটি মানুষের মধ্যে ভালোবাসাও বাড়ে। তবে কখনোই অত্যাধিক রাগ করা উচিত নয়। অনেকে আছে অত্যাধিক রাগ দেখানোর পর নিজেই অপরাধ বোধ করেন। এখন প্রশ্ন হলো যে এই রাগকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব। অনেকভাবেই রাগকে নিয়ন্ত্রণ করা যায়। প্রথম উপায় হলো, যার প্রতি তোমার রাগ হয়েছে তার ওপর কেন রাগ হয়েছে সেটা তোমাকে প্রথমে ভাবতে হবে। তারপর ভাবতে হবে কেন, যে তার জায়গায় তুমি থাকলে কি করতে। দেখবে এইগুলো যখন তুমি ভাববে তখন তোমার রাগটা অনেকটাই কমে আসছে এবং বুঝতে পারবে যে যেই বিষয়টা নিয়ে তুমি রাগ করেছো আসলে সেটা রাগ করার কোনো বিষয়ই ছিল না। দ্বিতীয় উপায় হলো, কারোর ওপর রাগ হলে রাগের মাথায় তুমি অপর পক্ষকে যা মুখে আসে তাই বলে ফেলো। সেটা করলে দুজনের মধ্যে আরও বেশি রাগারাগির সৃষ্টি হয়। রাগের মাথায় যে কথাটি বলছো সেটিই যদি একটু পরে বলো তাহলে দেখবে রাগ প্রকাশের ধরনটা বদলে গেছে। তুমি দেখবে যে কাজটি জোরে আর বাজেভাবে বলছিলে সেটি কিছুক্ষণ পর আসতে বললে রাগের মাত্রাটা এতটা বাড়ছে না। অপরপক্ষও তোমার রাগের কারণটা বুঝতে পারবে এবং সেও বুঝবে যে সে যে কাজটি করেছে তার উচিত হয়নি করা। তৃতীয় উপায় হলো, যেখানে রাগ হচ্ছে সেই স্থান পরিবর্তন করো। বা ফোনে কারোর সাথে কথা বলছো, তোমাদের মধ্যে রাগারাগি চলছে, তো তৎক্ষণাৎ ফোনটা বন্ধ করে দাও এবং রাগ কমে গেলে তার সাথে আবার কথা বলো। তাহলে দেখবে এতে তোমাদের রাগও বাড়ছে না এবং সম্পর্কও ঠিক থাকছে। এবং মনকে অন্যদিকে ঘোরাতে চেষ্টা করো। যেমন রাগের মাথায় রাগের কথাগুলি না চিন্তা করে কোনো ভালো স্মৃতির কথা চিন্তা করো, কোনো আনন্দের কথা ভাবো বা কোনো হাসির কথা ভাবো। দেখবে তাহলে তৎক্ষণাৎ রাগটা পড়ে যাচ্ছে। এগুলো তো গেল সব তৎক্ষণাৎ রাগকে নিয়ন্ত্রণ করার উপায়। তুমি যদি সম্পূর্ণভাবে তোমার রাগকে নিয়ন্ত্রণ করতে চাও তবে তোমাকে বর্তমানে বাঁচতে হবে। বর্তমানে প্রত্যেকটি অবস্থাকে তোমাকে অনুভব করতে হবে। তাহলে তোমার রাগটা দেখবে অনেকটাই কমে গেছে। যেমন সকালে ঘুম থেকে উঠে বাইরের প্রকৃতির দৃশ্যটাকে তোমাকে ভালোভাবে উপলব্ধি করতে হবে। প্রত্যেকটা জিনিসকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে মনটা অনেকটা হালকা হয়েছে। বর্তমানে বাঁচলে, বর্তমানে প্রত্যেকটি ঘটনাকে তুমি অনুভব করতে পারলে দেখবে রাগ আর তোমার হচ্ছে না। সর্বশেষ উপায় হচ্ছে মেডিটেশান, যা তোমার মনকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে যদি তুমি 20 মিনিট করে মেডিটেশন করতে পারো তাহলে তোমার রাগ অনেকটাই কমে যাবে। তোমার শ্বাস প্রশ্বাসের প্রত্যেকটি স্টেপকে তুমি যদি লক্ষ্য করো তাহলে আস্তে আস্তে দেখবে তোমার মন অনেক হালকা হয়েছে। তবে মেডিটেশন বললেই যে মেডিটেশন করা হয় তা না, একে ধৈর্য ধরে অভ্যাস করতে হবে। 2-4 দিন করলে কখনোই তা কাজ হবে না, একে দিনের পর দিন করতে হবে। তবেই দেখবে একটা সুন্দর জীবন উপভোগ করতে পারছো। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। এবং সবশেষে একটাই অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও।